এই হরেন, শোন, এখানে সবাইকে এগিয়ে দিয়ে আয়, আর শোন বকুল আর শিখাকে কিন্তু বাড়ি অব্দি এগিয়ে দিয়ে আসবি, কেমন? যা। এই চলো সবাই, চলো 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 চলো, এসো, চলো এসো এসো। আসছি কাকা বাবু। এসো এসো এসো, সাবধানে যেও, এসো এসো। হ্যাঁ শোন, তোরা কালকে কিন্তু ঠিক সময় চলে আসবি, একদম দেরি করবি না, ঠিক আছে? সাবধানে যা, সাবধানে যা। তোমরা কখন এলে? বিনা নিখিল এসেছে? হ্যাঁ এসেছে এসেছে, সবাই এসছে। আরে বাবা, এ তো আপনার ওই কুইনের পুজো নয় যে হোলি ওয়াটার ছড়ালেই হয়ে যাবে। হ্যাঁ, এ হচ্ছে আমার মায়ের পুজো। দেখবেন কালকে এই আত্মীয় পরিজনে কিরকম মুখুজ্জে বাড়ি একদম ভরে উঠবে। বেয়াই মশাই, আপনি আপনি একা আছেন? হ্যাঁ, আপনি বাড়ির বাকি সকলকে নিয়ে এলেন না যে? আগের বারের জন্য এই বুড়ি মাথার উপর রাগ করে আছো বাবা? চিচি মাসিমা, রাগ করে থাকবো কেন? ও কি কথা? আরে আসলে সকলে মিলে চলে এলে বাড়িটা সামলাবে কে, তাই না? এ তো আর ওই বড় লাটের বাড়ি নেমন্তন্ন নয় যে সপরিবারে রক্ষা করতে যেতে হবে। কি ব্যবসায় দেখেছেন যে আসতেই আবার শুরু করে দিলেন লেক পুল। আবার কেউ কেউ তো ভাবে আমায় আস্ত ফুল। বাহ, কি সুন্দর আলপনা দিয়েছে। দিল কে? আপনার বৌমা ছাড়া আর কে দেবে বলুন তো বাবা? সেই আমার বউকে জিলাপির প্যাচ কষতে দাও, ও সেটাতেই সেরা। আলপনায় আমার বউয়ের মন নাই, ওর যত মন আমার মায়ের সঙ্গে জল্পনায়। তাই নেব। বাবা, তুমি ঘরে যাও না, এখানে দাঁড়িয়ে আছো কেন? সই, পৃথ্বীরাজ, চলুন আমরা বোর্ডটাকে উপরে রেখে আসি, কাল তো এখানে লোক আসবে। সেই ভালো। চলুন চলুন। মেয়ের শ্বশুর বাড়িতে আসতে না আসতে কোনো ঝামেলা আমি পাকাবো না। তোমায় আমি পরে হাতে নাতে ধরছি নিখিল। জয় মা, জয় মা। ব্যবসায় কুইনের পুজো করে আপনার ওই রায় বাহাদুর উপাধি শিখে না ছিঁড়লেও মন থেকে আমার মাকে ডাকবে। দেখবেন আপনার রায় বাহাদুর উপাধি একেবারে পাকা। এ তো এখানে আসতে না আসতেই মা সংকেত দিয়েছে। তাই? বোর্ডটাকে এখানে রেখে দিই। কি করছো নিখিল দাদা? আরে বাবা, করছোটা কি? পৃথ্বীরাজ, কাকাবাবু চলে এসেছেন। আমাকে এখান থেকে পালাতেই হবে, নয়তো তোমাদের বিপদ বাড়বে। কিন্তু এই বাড়ি থেকে বেরোলেও তো তোমাদের বিপদ। সই, আমাদের জন্য তোদের বিপদ হোক সেটা আমরা কিছুতেই করতে পারবো না। হ্যাঁ বোন, ঘরে বাইরে দুদিকেই বিপদ। বাইরে গেলে শুধুমাত্র প্রাণটা যাবে, কিন্তু এখানে থাকলে আমাদের প্রাণের সাথে সাথে তোমাদের মানটাও যাবে। আরে ধুর, তোমরা তো চিন্তা কেন করছো বলো দেখি? আর শ্বশুরমশাইকে তো দেখে মনে হলো না যে তোমার ফেরার হওয়ার ব্যাপারটা নিয়ে উনি কিছু জানেন। ভাই, কাকাবাবু যখন একবার আমাকে দেখেছেন তখন উনি নিশ্চয়ই কিছু সন্দেহ করেছেন। হ্যাঁ রে শো, নাহলে বাবাকে যে কেউ কেউ বোকা ভাবছে, বাবা এটা বলতো না। দেখেছো? কিন্তু তুমি যদি এখন এখান থেকে পালিয়ে যাও, তাহলে শ্বশুরমশাইয়ের সাথে সাথে বাড়ির সবাইও তো খুব সন্দেহ করবে নিখিল দাদা। না না নিখিল দাদা, কাল বাড়িতে পুজো আছে, তার চেয়ে বরং কাল পুজো পর্যন্ত তুমি এখানেই থেকে যাও নিখিল দাদা। বাড়িতে সবাই পুজো দেখতে আসবে, আর তুমি না সেই সুযোগেই পালিয়ে যাও। হ্যাঁ, আর তুমি এখানে আছো কেউ জানলেও, যতক্ষণ না বাবা এই বাড়ি থেকে বেরোচ্ছে ততক্ষণ তো কিছু করতেও পারবে না।
আমি এখানেই থাকবো, তবে আমাকে ঘরবন্দি হয়ে থাকতে হবে। নিখিল দাদা, তুমি তো দেশ মায়ের সন্তান। তুমি দেখো, মা কালী তোমার কোনো ক্ষতি হতে দেবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় মা কালীর জয়, 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 জয় মা কালীর জয়। জয় মা কালীর জয়। বৌমা, এর মধ্যে এই দেখ এরকম 3টে বেল পাতা সমেত যে পাতাগুলো আছে ওগুলো দিয়ে না একটা মালা গাঁথতে হবে। গেতে পাল দেখি। আচ্ছা বড় মা। দাঁড়াও দিদি, কাল থেকে কাজ করে তুমি অনেক নাম কিনেছো না? আজ ঠাকুর দেবতার কাজ সব আমি একা হাতে করব। ও বাবুনের মেয়ের জায়গা নাই এখানে। চণ্ডলোপী দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, এর মানে জানো মোদার বউ? না, ও আমার বিদ্যেধরী দিদি জানে। মানে মায়ের পুজোয় ভক্তিটাই আসল পারু, যার যাই হোক না কেন ভক্তি ভরে ডাকলেই হবে। মায়ের কাছে আমরা সবাই সমান। বাবা, দেখ আচ্ছা বউ, শ্বশুরমশাই কোথায়? সকাল থেকে ওনাকে দেখতে পাচ্ছি না। উনি তো বোদাকে নিয়ে গোটা গাঁ ঘুরতে বেরিয়েছেন। সর্বনাশ, পৃথ্বীরাজ, বাবা যদি অন্য কারণে বাইরে যান? আমিও তো সেই ভয়টাই পাচ্ছি বউ। নিখিল দাদা তো আমাদের ভরসাতে এই বাড়িতে রয়েছে। এখন বাবা নিখিল দাদা স্বদেশী করে বলে যদি সত্যি সত্যি না 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 না, এরকম কিচ্ছু হবে না বউ। তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি শ্বশুরমশাই কোথায় গেছেন। তুমি দাঁড়াও। কোথায় গেছিলি রে? তালুই মশাই পুজোর জন্য মিষ্টি কিনলেন, আর আমি কানাই দাদার কাছ থেকে আমার বউয়ের জন্য উপহার নিয়ে এলাম। উপহার আমার জন্য? হ্যাঁ বউ, তোমাকে আমি বলেছিলাম নে, তোমাকে আমি উপহার দেব। বাবা, কোশমিন কালে তো মাকে একটা খাজা কিনেও খাওয়ালি নে, আর বিয়ে হতে না হতে বউয়ের জন্য উপহার নিয়ে চলে এলি। হিংসে করবেন নে মা, দাদার সাথে দেখে দেখে আপনার ছেলেও বউকে যে উপহার দিতে হয় এটা যে শিখেছে। এই ধের বাবার মতো হলে আমার কপালে এও জুটতো নে। আর এখন ঠাকুরের কথা না ভেবে ঠাকুরের কাছে মন প্রাণ দিয়ে ডাকুন, যাতে আপনার একটা হিল্লে হয়। বাবা, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে। শুনো দেখাচ্ছি। এ বাবা, এই বাড়িতে পুজো তো, একটু সাজগোজ না করলে চলে? বল মা, তা তোর সই কোথায় মা? এখনো ঘুম থেকে উঠে গেছি। শ্রীমান পৃথ্বীরাজ